আজ গণেশ চতুর্থী, 7ই আগস্ট, সেপ্টেম্বর, সরি 7ই সেপ্টেম্বর গণেশ পুজো আজ। তো চলো, জানি না কি হঠাৎ করে মনে হলো, তোমাদের কথা অনুযায়ী তোমরা বারবার করে বলো কাকিমা তুমি পড়ে যাবে, কাকিমা তোমার পায়ে ব্যথা লাগবে, তুমি মিটকেশের উপর ঠাকুরটা আগে যেরম ছিল ওরম রাখো, বারবার বলতে তোমরা। যার জন্য আমি গতকালকে পরশুদিন বাড়ি এসেছি, পরশুদিন বাড়ি এসে ঘরদোর পরিষ্কার করেছি। আর আগামী মানে গতকাল ঘর বাড়ি পরিষ্কার করেছি, সব ঘরের সব কিছু ঝুলটুল পরিষ্কার করেছিলাম। আর আজকে হচ্ছে মিটকেশটাকে ভালো করে সুন্দর পরিষ্কার করে ভেতরে সব গোছ গাছ করে, তো হঠাৎ করে ঘর ঝাড়তে গিয়ে কী মনে হলো, মানে পেছনটা পরিষ্কার করার জন্য এটা সরিয়ে এখানে এনেছিলাম। এখানে এনে যেই রেখেছি সঙ্গে সঙ্গে মনটা কেমন একটা চেঞ্জ হয়ে গেল, যে ঠিক আছে জানলাটা খুলেই রাখি, কী আর করা যাবে, জানলাটা খুলেই মিটকেশটা এখানেই রাখি আপাতত। তাই বলে তোমাদের কথা মতো এই যে ঠাকুর আজকে এখানে সরিয়ে নিলাম। আজকে একটা ভালো দিন, শুভ দিন। চলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে ঠিক করলাম না ভুল করলাম, আর আমার পুজো দেওয়াটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবে। তো সব কিছু রেডি করে দোকানে গেছিলাম, গিয়ে লাড্ডু নিয়ে এসে দিলাম বাপ্পাকে। এই দেখো একটা বাপ্পা আমার, আর এখানে দুর্গা মায়ের সঙ্গে বাপ্পা রয়েছে। আর এই হচ্ছে লক্ষ্মী মাতা। লক্ষ্মী মায়ের আগে ঘট পাততাম 1.5 বছর আগে, যখন সংসার ছিল সংসার, এখন তো আর সংসার নেই, একা আর সংসার হয় নাকি। তো চলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও। এই আমার বাবা ভোলেনাথ, ঠিক আছে? তো চলো ঠাকুর খেয়ে নিক, আর আমিও একটু কিছু মুখে দিই। আজকে আর ভাত খাবো না, গণেশ চতুর্থী আছে, আবার ভাদ্র মাসের 12 দিনও আছে আজকে, তাই না? সুতরাং নো ভাত। এই যে ফুল একটু রেখে দিলাম, কারণ বৃষ্টির মা বাড়ি নেই, মানে মেঘের মা আর কি। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার পুজো দেওয়াটা কেমন হয়েছে। আর এর সাথে সাথে আর দিদির বাড়ি থেকে ফিরে আসার ভিডিও কিছুটা রয়েছে, সেটাই দিয়ে দিলাম আজকেই লাস্ট বন্ধুরা। আজকে ভিডিও শেষে তোমরা দেখতেই পাবে আমি বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো দিদিভাইয়ের বাড়িতে ছেলের জন্মদিনে কি মেনু হয়েছিল সেইটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। 5 রকম ভাজা, মাংস, চাটনি, পাঁপড়। আর এই যে খাওয়া দাওয়ার পরে দিদিভাইয়ের আমি শুয়ে একটু খবর দেখছিলাম, ওই তিলোত্তমাকে নিয়ে উত্তাল কলকাতা, সেই খবরটাই দেখছিলাম। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি। তোমাদের আশা করি ভালোই লাগবে ভিডিওটা, ঠিক আছে? শেষ পর্যন্ত সবাই দেখবে, একদম কিন্তু স্কিপ করবে না। তোমাদের এর আগেও একদিন বলেছি, যদি তোমরা স্কিপ করো তাহলে তোমাদেরও লস, আমারও লস। তার কারণ তোমরা নেট খরচ করে দেখছো, স্কিপ করলে তো আমি কিছুই পাবো না। আর পুরো ভিডিওটা দেখলে আমার একটু ভালো হবে বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে টিভি দেখতে হঠাৎ করে ক্যামেরাটা বাইরে ফেলেছি, আর দেখি বৃষ্টি পড়ছে, ঠিক আছে? আর এই দেখো এখানে অনেক কথা আছে, চলো তাড়াতাড়ি। এই দেখো কালকে বার্থডে হয়ে গেছে, জন্মদিন চলে গেছে গতকালকে আমাদের ছেলের। ওই দেখো আমি কেমন লাগছে, তোমাদের দিদিভাই নাইটি করা, লাইট বন্ধ, আবার কেমন লাগছে বলো। সব ঘর দোর গোছানো, এই ঘর গোছানো ফিটফাট, রান্নাঘরে লাইট অফ, এই ঘরও গোছানো, দেখতেই পাচ্ছ। ঠাকুরের এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মানে এখন 8টা বাজে, বাড়িতে কেউ নেই। আর আমি দেখো কি লাইট জ্বলছে, এটা তো ঘোরে, জানো এটা ঘুরছে না কেন, কি জানি কী হলো এর আবার। এইটা আমার ঘরেও একটা আছে, সেটা আমি আর জ্বালাই না, লাইটের বিল উঠবে বলে। এটা ঘুরছে না কেন বাবা, হাতও পাবো না, কিছু একটা দিয়ে এটাকে বাড়ি মারতে হবে, তাহলে যদি ঘোরে। দাঁড়াও, ঘুরছে, পাখার বাড়ি দিয়েছি, পাখার বাড়ি দিলাম একটা, আর ঘুরছে দেখো। ধুলো পড়েছে, ওই জন্য অতটা লাইটটা বোঝা যাচ্ছে না ভালো। এই লাইটটা খুব ভালো লাগে, কিন্তু বিল ওঠে, অন্ধকার। ক্যান্ডেল লাইট ডিনার না গো,
এমনি মজা করলাম তোমাদের সাথে। কেউ নেই বাড়িতে এখন, দিদিভাই ডাক্তার দেখাতে গেল, এখনও কেউ কাজের থেকে ফেরে নাই। অবশ্য আজকে দুজন কাজে যায়নি। আজকে ভিডিওটা এখানে এইভাবেই শেষ করবো। কেমন লাগে বলো তো? সারাদিন অনেক দৌড় ঝাঁপ, রান্না বান্না, খাওয়া দাওয়া, টিভি দেখা, মানে নিউজে ভালো একটু একটু করে ভালোর দিকে এগোচ্ছে, আন্দোলনের দিকটা সবাই যে এত কষ্ট করছে তার একটু একটু করে ফল পাচ্ছে। একটু আগে খবরে দেখলাম ওই তিলোত্তমার বান্ধবী ধরা পড়েছে মুম্বাইয়ে, খুব ভালো। এরমভাবে আস্তে আস্তে এগোচ্ছে আর কি বিচার বিচার ব্যবস্থা, ইভেন জাস্টিস পাবে, নিশ্চয়ই জাস্টিস পাবে। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু এরকম ঘটনা যেন আর না ঘটে তার জন্য প্রতিবাদ হওয়ার দরকার। সবার ঘরে ঘরে মেয়ে আছে, ছেলে আছে, সবার ঘরে ঘরে সন্তান বড় হচ্ছে, তাই না বলো? তো চলো বন্ধুরা, অন্ধকারেই আগামীকাল রাত্রি 9টায় সবাই অন্ধকার করে প্রতিবাদ জানাবে, এটা দেখলাম খবরে বলেছে। আমরাও প্রতিবাদ করব অন্ধকার করে নিশ্চয়ই। তবে আগামীকাল 9টার সময় আমি কোথায় থাকবো জানি না, হয়তো বাড়ি চলে যাওয়ার সম্ভাবনা। দিদিভাই যেতে দিচ্ছে না কিছুতে, আজ না কাল করছে, কিন্তু আমার তো দিকে লস হয়ে যাচ্ছে বলো, একদম ভিডিও দিতে পারছি না। এরমভাবে তো চলবে না বলো। ঠিক আছে, এখন বাজে 8টা 15। তো ভিডিওটা এখানেই আমি শেষ করি। সারাদিন কী দেখিয়েছি জানি না, কী দেখিয়েছি কী না দেখিয়েছি। তো আজকে দিদিভাই ছেলের মানে আমি যে দিদিভাইয়ের বাড়িতে আসি, তোমরা তো এর আগে যারা জানো তারা বুঝতে পারবে, বেলঘরিয়ায় দিদিভাইয়ের বাড়িতে। তো দিদিভাইয়ের ছেলের জন্মদিন ছিল আজকে। দুপুরে 5 রকম ভাজা, মাংস, চাটনি, পাঁপড় এসব দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছিল। আর গতকাল রাত্রে 12টার পরে কেক কাটা হয়েছে। এই হলো অনুষ্ঠান পর্ব। বৌমার ছেলে গেছিলো পুজো দিতে। তোমরা এখান থেকে যারা ভিডিওটা দেখো বিরাটি কালীবাড়ি চিনবে নিশ্চয়ই। তো বিরাটি কালীবাড়িতে ওরা পুজো দিতে গেছিলো, এখন একটু বেরিয়েছে। মেয়ে এখনও কাজ থেকে আসেনি, দাদাও আসেনি, আর দিদি ডাক্তার দেখাতে গেল। এই হলো পরিবেশ। তো আমি এরকম অন্ধকার করে দিয়ে এই লাইটটা জ্বালিয়ে, ফ্যানের হাওয়া নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ তোমরা, তোমাদের কাছে এস থেকে বিদায় নিতে আসলাম। বিদায়, চলো বিদায় দাও। আমার তো ইচ্ছা আছে কালকে খুব সকালে বেরিয়ে যাওয়ার, কিন্তু সকালে হয়তো পারবো না, কারণ সকালে সব এক এক করে কাজে বেরোয়। তো তখন দিদিভাই আমাকে রেডি করতে, মানে আমার পেছনে টাইম দিতে পারবে না, একটু কথাও বলতে পারবে না। দিদিভাই সকালের ভোরের দিকে এত ব্যস্ত থাকে, মানে 5টার সময় উঠে রান্না বসায়, তারপরে সবাই খেয়ে যায়, টিফিন নিয়ে যায়, এই আর কি। ঠিক আছে, দেখা যাক কী হয়, সবটাই তোমাদের সামনে। ঠিক আছে, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার ব্লগ শেষ করার স্টাইলটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। এরকম রাস্তার আলো জ্বলছে, এটা এদিকে টিভি বন্ধ করে দিচ্ছি, টিভি একটু মানে প্রচণ্ড গরম, এরকম থাকলে না ঠান্ডা লাগে বেশ, অতটা গরম বোঝা যায় না। আর অনেক দূরে ফ্যানটা চালিয়ে রেখেছি, হাই স্পিডের স্ট্যান্ড ফ্যান, 2-3টে দিদিভাইদের আর একটা আমার আছে স্ট্যান্ড ফ্যান, কিন্তু এখান থেকে নিয়ে যাওয়াই মুশকিল। আর নিয়ে গিয়ে ওই বাড়িতে স্ট্যান্ড ফ্যান চালালে তো অনেক বিল উঠবে, ওই কষ্ট মষ্ট করে ওই থাকাই ভালো। আর কি আছে বলো। তো চলো, টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী দিন আবার একটা নতুন ভাবের সঙ্গে, কেমন? টাটা। তো বন্ধুরা চলো, এটা হচ্ছে পরের দিন। ভিডিও সেমন একটা করিনি। তো সকালে দিদিভাই সব কাজ সেরে নিয়ে সবাই বেরিয়ে যাওয়ার পরে দিদিভাই আর আমি একটু সোনার দোকানে এসেছিলাম। এটা হচ্ছে দিদিভাইয়ের বাড়ির ওখানেই একটা সোনার দোকান, দিদিভাইরা এখান থেকেই সব কিছু বানায়, আর আমিও এখান থেকেই সব কিছু বানাই। তো এটা একদমই সিক্রেট, শুধু দোকানটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যখন দেখাবো তখন দেখতে পাবে। আগামী কিছুদিনের মধ্যে একটা কিছু চলছে আমার মনের মধ্যে, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তো দোকান থেকে ফিরে বাড়িতে এই যে খবর দেখছি আর ভাত খেয়ে নিচ্ছি, এরপরে আমি ট্রেন ধরে বাড়ি চলে আসবো। তো বন্ধুরা চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। কেরোসিন তেল ঢালো মুখের মধ্যে। কি যুদ্ধ, কি যুদ্ধ।
ফুল গাছগুলো ভালো লাগছে। এখানে দেখো আমি খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে বিশ্রাম করতে গিয়ে চোখটা লেগে এসেছিলো, তারপর তো দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে একদম স্টেশনে চলে এসেছি, ট্রেনেও চেপে পড়েছি। এটা হচ্ছে মাতৃভূমি কৃষ্ণনগর, শিয়ালদা কৃষ্ণনগর মাতৃভূমি লোকাল। তো এইটাই এসে আমি রানাঘাটে নেমে আবার ট্রেন চেঞ্জ করে গেদে লোকালে বাড়ি পৌঁছে গেছি। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে ট্রেনে করে চলো, দেখতে থাকো এরপরে লাস্ট পর্যন্ত কি হয় কি না হয়। ঠিক আছে, আমার কিন্তু ট্রেনের সিন খুব ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তোমরা কিন্তু একটু স্কিপ করবে না, বারবার বলছি বন্ধুরা। চলো দেখতে থাকো। পৌঁছালাম অবশেষে, প্রায় 11 দিন পরে ঘরে পৌঁছালাম, বুঝলে বন্ধুরা। ফ্যান চালিয়ে দিয়েছি, ঘরে কি গ্যাস, দেখো কি অবস্থায় রেখে গেছি ঘর দিয়ে। এই দেখো বারান্দার অবস্থা আরও খারাপ, এখনো ব্যাগ ভেতরে আনিনি, চলো ব্যাগটা নিয়ে আসি। বারান্দার অবস্থা খুবই খারাপ, এই জলটুকু রাখা ছিল, ওই যে ব্যাগ ওইখানে। এই দেখো ছুঁচো তো পটি করেছে মনে হচ্ছে, ছুঁচো। দুদিনে চলে আসবো, সেখানে 15 দিন হয়ে গেল প্রায়। ট্রেনের থেকে কলা আর হচ্ছে লেবু কিনেছি, লেবু 50 টাকার লেবু। লেবুগুলো খুব মিষ্টি, তা নিয়েই নিলাম। রসটা খেলে তো উপকারী হবে বলো, একটু তো ফল টল খাওয়ার দরকার বেশি। দেখে ছোট হলে কি হবে, খুব মিষ্টি জানো। আর এই যে কলা আর লেবু। চলো ঘরটি একটু পরিষ্কার করি, ফ্রেশ হই, তারপরে আবার আসছি। এখন বাজে 11টা, রাইট 11টা। তো বাড়ি এসেছি তখন 7:45 নাগাদ, তোমরা তো দেখতেই পেলে। তো আজকে রাত্রিবেলা বেশি পরিষ্কার টরিষ্কার করিনি, কিন্তু করেছি। ওই বিছনাগুলো ঝাড়লাম, বিছানা টিছনাগুলো ঝাড়লাম। সব কথার মধ্যে এরকম আমার এসে যায়, কেন কি জানি।
তো বিছানাগুলো ভালো করে ঝেড়ে ঘরটা ঝাড় দিলাম। আর মাকড়সা দেখলে তো মানে মাথা খারাপ হয়ে যাবে, মানে এইটুকু ঘরটা ঝাড় দিয়েছি, এরম ছোট 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 মাকড়সা, এরম বড় মাকড়সা না হলেও মানে 50 থেকে 100টা মাকড়সা হবে। ঘর ঝাড় দিয়ে বের করলাম। তো বন্ধুরা, আজকে রাতে আজকের ভিডিওটা বেশি বড় হবে না জানি, কারণ সারাদিন তো কিছুই দেখায়নি। দিদির বাড়ি খাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, আর রাস্তায় ট্রেনে আস্তে আস্তে একটু ভিডিও করেছি। তো যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাবো, চলো দেখিয়ে নিয়ে আসে আগে সেই জিনিসটা। দেখো, প্রায় কতদিন হবে, 10 দিন, 10-11 দিন হবে মনে হয়। দুদিনের নাম করে গেছি যে 2 দিন থেকে 3 দিন থাকবো, চলে আসবো বাড়ি। হ্যাঁ, সেই জায়গায় আমি 10 দিন পরে বাড়ি এসেছি, 10-11 দিন পর। আমার সবজির অবস্থাটা দেখাই তোমাদের। দেখো, ঘরে একটা কি সুন্দর টাটকা পেঁপে রেখে গেছিলাম যে 2 দিন পরেই চলে আসবো, পেঁপেটা থাক, এসে তরকারি করা যাবে। তো এই যে পেঁপের অবস্থা আমার। এই দেখো, অর্ধেক পেঁপে ফেলেই দিতে হবে, পুরোটাই মানে ফেলে দিতে হবে, দেখা যাক সকালে। আর এই দেখো, আলুতে সব গাছ জ্বালিয়ে গেছে, সব আলুর গাছ জ্বালিয়ে গেছে। এই পেঁপের এই অবস্থা। আর ওই দেখো টমেটো, এই টমেটোটা ভালো আছে কিন্তু বন্ধুরা। এই দেখো, টমেটোটা একদম টাটকা, একদম ফ্রেশ টমেটো। আর দিদিভাই যে কাঁচা লঙ্কা দিয়েছে কটা, এই দেখো, আমার কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে, 3টে পেঁয়াজ, একটু রসুন, আর দিদিভাই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আসার সময়। আর রাত্রের খাবার দেখাই তোমাদের। চলো একটা কলা খেয়ে নিই, নাহলে পেকেই যাবে। এই দেখো কি খাবার দিয়ে দিয়েছে রাত্রে খাবার জন্য। দেখো, পায়েস, সেই ছেলের জন্মদিনে পায়েস হয়েছিল, পায়েস, আর এই যে রুটি আজকে রাত্রে খাবার জন্য দিদিভাই দিয়ে দিয়েছে। দাঁড়াও, সামনে ক্যামেরায় আসি। যা বন্ধুরা, কারেন্ট চলে গেল, দেখেছ কি অবস্থা। খাবো, কারেন্টটা চলে গেল। দাঁড়াও, খুব জ্বালাতন, ভালো লাগে না। সন্ধ্যে মানে আমি আসার পর থেকে 3বার গেল কারেন্ট, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। এবার কি করবে কি জানি, জানি না। এতক্ষণ বসে বসে এডিট করলাম, একটু কাজ এগিয়ে রাখলাম। খাওয়ার পরে ঘুম পায় ভীষণ, আর এডিট করতে পারি না তখন, ওই জন্য একটু এডিট এগিয়ে রাখছিলাম। নইলে তো তখন খাওয়া হয়ে যেত, খেয়ে দিয়ে শুয়ে পড়লে ভালো হতো। ঘুমও পাচ্ছে, এখন কখন কারেন্ট আসবে কে জানে। দিদিভাই হেভি পায়েস রান্না করে, পায়েস, চাটনি, মানে প্রত্যেকটা জিনিসই। যে একবার খাবে না, সে আর ওনাকে ভুলতে পারবে না, সে ওনার প্রেমে পড়ে যাবে। যে একবার খাবে, বুঝেছ, দেখেছ। দিদিভাইয়ের পায়েসের সুনাম করেছি, আর কারেন্ট চলে এসেছে। দিদিভাই মানে এমন কোনো কাজ নেই যে পারে না, সব অলরাউন্ডার। আর রান্নাবান্না এত টেস্ট, যা দেবা তাই ঘুটে দেবে, বলবে কি রান্না করেছো, ওই তো পেঁপে দিয়ে হেলাঞ্চা শাক দিয়ে আর আলু দিয়ে এত সুন্দর একটা তরকারি করে দেবে, তোমরা হাত চেটে চেটে খাবা। হেলাঞ্চা তো তিতো বলো সবাই, একটু তিতো রাখবে না। আর যদি ওর মধ্যে একটু মাছ ভেঙে দেয়, কোনো মাছের মাথা বা কিছু যদি একটু ঘেটে দেয়, তাহলে একবারে ওনার রান্নার প্রশংসা যত বলবো তত কম হবে, হেভি রান্না করে। ঠিক আছে, এই 2 দিন ধরে খেয়েও আসলাম, আবার আজকে রাতে খাবার নিয়েও এসেছি, খেয়েও এসেছি, আবার নিয়েও এসেছি, আবার পেটে করেও নিয়ে এসেছি।
সব ইয়েগুলো আমাকে বেছে বেছে দিয়েছে, কে যেন, কাজু বাদাম। তোমরা কারা কারা রুটি আর পায়েস খেতে ভালোবাসো বলো? আমি খেয়ে নিয়ে একটা ভিডিও রেডি করবো। ওদের বাড়িতে দিদিবাড়িতে ইয়ে ছিল, ওয়াইফাই ছিল, কিন্তু ওয়াইফাইটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি পড়ে গেছি সমস্যায়। তাই কতদিন ভিডিও দিই না বলো তো? এই মাসে আমার আর টাকা ঢুকবে না, ভারী সমস্যা। চলো খেয়ে নি নাকি? তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেতে তো ভালোই লাগে, কিন্তু ভিডিও তো বড় হয়ে যাবে, এডিট করতে গিয়ে আমার কষ্ট হয়ে যাবে। খেয়ে নি, তারপরে আবার আসছি। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, আর ভালোবেসে এই কাকিমার পাশে থাকবে। চলো, গুড নাইট, শুভরাত্রি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী দিন আবার একটা নতুন ব্লগের সঙ্গে, ঠিক আছে? অবশ্যই ঘরে কী হবে না হবে সেইগুলো শেয়ার করবো। চলো, ভাদ্র মাস পড়ে গেছে, অনেক কাজ, বাড়ি চলে এসেছি, তাই না? চলো, আগামী দিন সকালে থেকে আবার শুরু হবে নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা, বাই।